কথা ঠিক আছে কিনা? মনে রাখবেন, আপনি কবরে চলে যাবেন। সন্তান দুনিয়ার প্রয়োজনে, আমরা বাবা মার কথা কি সবসময় মনে থাকে? মনে থাকে না। দুনিয়ার ব্যস্ততায় আব্বা আম্মার কথা আমরা ভুলে যাই। ভুলে যাওয়া মানুষের কাজ, মানুষ ভুলে যায়, এটা কাজ। সবসময় মনে যদি থাকে তাহলে পরে আমাদের অন্তরে ওই বিষাক্ততা এসে এসে মানুষ মারা যাবে। এই জন্য আল্লাহ ভুলাই দেয়। তো বাবা মার কথা মনে থাকে না, কিন্তু এই মাদ্রাসায় যখন ছেলেরা কোরআন পড়বে, এই কোরআন তাকে ভুলবে না। আপনি যে মাদ্রাসার জন্য দান করে গেছেন, মহব্বত করছেন, আপনার ছেলে আপনাকে ভুলে গেছে, কিন্তু কোরআন আপনাকে ভুলে নাই। এই তেলাওয়াত আপনাকে ভুলে নেই। যতদিন চলবে ততদিন আপনার কবর নুরানি হতে থাকবে, নুরানি হতে থাকবে। আল্লাহু আকবার। কেউ যদি আপনার কবরের পাশে নাও দাঁড়ায়, তো এই কোরআনের কি আপনাদের কবরে যেতে থাকবে। এই কোরআন শরীফ আপনাদেরকে পাহারা দিবে কবরে, বুঝতে পারছেন? তো এই জন্য আপনারা মাদ্রাসা মহব্বত রাখবেন, দিল দিয়ে মহব্বত দিয়ে খেদমত করবেন, নিজের একটা সন্তানকে আলেম বানানোর চেষ্টা করবেন, নাতি নাতক দিয়ে, বন্ধু বান্ধব দিয়ে, বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কাচ্চা দিয়ে মাদ্রাসাটাকে সুন্দর করার চেষ্টা করবেন। আল্লাহ সকলকে তৌফিক দিক, সকলে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনিবের আসমানে ভিখারি বেশে আমরা হাত বাড়ায় সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, মেহেরবানি করে আজকের মাহফিল মঞ্জুর করে নে হাদিয়া। অসংখ্য অগণিত গুণে বানাইয়া তোমার মেহবুবের দরওয়াজাতে জান্নাতের বাগানে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ নবীজির সাহিব, নবীজির আসহাব, নবীজির আহল, সাহাবে আজমাইন, আশারে মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিন, আহলে বাইতুন নবী। আল্লাহ ফরাত নদীর তীরে আমার রাসূলের আওলাদেরা 3 দিন পানির দিকে তাকায়া চোখের পানি ফেলে কেঁদেছিল। আল্লাহ আজও সেই ফরাত নদী প্রবাহিত হয়, কত পশু পাখিরা সেই পানি পান করলো। আল্লাহ আমার রাসূলের আওলাদেরা জালিমের সামনে মাথা নত না করে শির উঁচু করে, সেই দিন মিথ্যার সামনে মাথা নত না করে, আল্লাহ 3 দিনের তৃষ্ণা নিয়ে, ক্ষুধার যন্ত্রণা নিয়ে শহীদ হয়েছিল। ইয়া রাব্বি, আল্লাহ ছোট্ট বাচ্চাটাকেও সেই দিন পানি দেই নাই। আল্লাহ ছোট্ট বাচ্চাটাকে পানিবিহীন বাবার কোলের মধ্যে তীর ছুঁড়ে মারা হয়েছিল। রাব্বি, পৃথিবীর নিকৃষ্ট জুলুম হযরতে আহলে বাইতে রাসূলের সাথে সেদিন করা হয়েছিল। আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া আমাদের সকলের পক্ষ থেকে শুহাদায়ে কারবালার খেদমতে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, বারাউলিয়া, 360 আউলিয়া সেই ভূখণ্ডের মাটির নিচে যত ওলিরা ঘুমাইলো, যত উলামারা ঘুমাইলো, আল্লাহ সকলের খেদমতে মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন। সব হাদিয়া পৌঁছাও আল্লাহ। আমাদের কারো বাবা নাই, কারো মা নাই রে, হতভাগাকে জানি মাও নাই, বাবাও নাই। আল্লাহ মা বাবার রূহগুলি ঘরের আঙ্গিনায় বসে কান্দে, সন্তান রে আমি মা কবরের জেলখানায় বন্দী হয়ে গেছি। আমি মা তোমার জন্য নামাজ পড়তে পারি নাই, তুমি পেশাব ছাড়ছো, আমি মা পেশাবের কারণে নামাজ হয় নাই। আমি তোর জন্য কত রোজা বন্ধ করে দিয়েছি, বেটারে আজকে কবরে জেলখানায় বন্দী হয়ে গেছি। আল্লাহ
দয়া যদি না করো বান্দা কোন দরজায় হাত বাড়াবে? আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কোন রব নাই, আমরা ছাড়া তোমার অনেক বান্দা দুনিয়াতে আছে। ইউনূস নবীরে করছো গো দয়া আল্লাহ, নসর পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। এলাহি হতভাগা কোন বাবা জানি নিজে কাঁধে করে এক সন্তান রে কবরে বিদায় জানা রাখাইছে। আল্লাহ কোন মা জানি নিজের ঘর থেকে কলিজার টুকরা সন্তানকে বিদায় দিয়ে দিছে। এলাহি কোন ভাই জানি নিজের ভাইকে কাঁধে করে কবরে বিদায় জানাইছে। এলাহি এই লালপুরের মাটির নিচে যত মানুষ কবর দেশে ঘুমায় সবার কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করিয়া দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, টর্নেডো, মহামারী আর দুর্ভিক্ষ, অভাব, গৃহযুদ্ধ থেকে আমাদের জমিনকে দয়া করে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। গজব চাপায়ও না, এই জমিনের মাটির নিচে তোমার বহু ওলিরা ঘুমাইতেছে। আল্লাহ আমরা জানি অপরাধ করে ফেলছি, অনেক গুনাহ আমাদের জীবনে হয়ে গেছে। আল্লাহ গুনার দিকে তাকাইও না, রহমতের দিকে তাকাইয়া জিন্দিগানির গুনাহগুলি মাফ করো আল্লাহ। বাগান যারা সাজাইলো তাদের বাড়িঘর রহমত দিয়ে সাজায় দাও আল্লাহ। বাগান যারা সাজাইলো তাদের বাড়িঘর রহমত দিয়ে সাজায় দাও আল্লাহ। এই বাগান সাজাইতে যারা কষ্ট করলো, মেহনত করলো, খেদমত আঞ্জাম দিল আল্লাহ, তাদের রুটি রুজি বাড়ি ঘরে তুমি রহমত দিয়ে দয়া করে সাজায় দাও আল্লাহ। সাকারাতের বিছানা, মৃত্যুর পরোয়ানা, কঠিন সময় তোমার হাবিবের নূরানি চেহারা মুবারক চোখে আয়না বানাও, আর জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।